ভাই চাইছিলাম গোল হইব কিন্তু গোল তো হইলো না। বাংলাদেশ মিস করেছে এই বিষয়ে কি বলবেন? ব্যাড লাক ভাই, ব্যাড লাক। মন ভেঙে গেছে ভাই, মন কথা বলার মতো মুড নাই ভাই, মন ভেঙে গেছে ভাই। আগামীতে কেমন আশা করেন বাংলাদেশ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। যে আশা করেছিলাম ক্রিকেটার অনেক কমে দেখেছি, ফার্স্ট হাফে খেলা অনেক মিসিং ছিল, তবুও বাংলাদেশের অনেক প্লেয়ারের এখনো খেলায় ল্যাকিংস আছে, যেগুলো আমাদের উচিত গোছায় নেওয়া। যেমন এখন আমরা পাস মিস করি, বাংলাদেশের ফুটবলে পাস অনেক বড় একটা জিনিস। আমাদের সবার উচিত যে এই জিনিসটা বাংলাদেশের কোচের দেখা উচিত যে পাসটা এমন যাতে হয়, পাস যাতে মিস না হয়। লং বলে বাংলাদেশ পাচ্ছে না, তবুও বারবার বাংলাদেশ লং বল খেলছে। লং বল বাংলাদেশের জন্য না, আমরা হাইতে পারছি না, বডিতে পারছি না, আমাদের উচিত টেকনিক্সের খেলা, যেটা আমরা পাচ্ছি না। পাসিংটা ঠিক করা উচিত, বাংলাদেশ টিমের বন্ডিং এখনো অনেক হয়নি, বন্ডিং দরকার আমি মনে করি। বর্তমানে আমাদের আসলে ফুটবল খেলা হচ্ছে বাংলাদেশের খেলা, ক্রিকেট মানে চলে আসছিল, বাট ক্রিকেটের এখন যে অবস্থা আর বাংলাদেশ ফুটবল এই দেখেন যে ফরেনার মানে ফরেন কান্ট্রি থেকে আমাদের হামজা, ফাহমিদুল, সমিত সোম সবাই বাংলাদেশে আসছে, আবার আরো আসবে মিসেল কিউবা। তো সবকিছু মিলায় সবাই আসছে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ফুটবল সেই 90 দশক 80 দশকের, আমরা যেহেতু খেলা দেখিনি কিন্তু তারপরেও আমরা বাপ-দাদার কাছ থেকে শুনেছি যে 90 দশকে বাংলাদেশ অনেক জনপ্রিয়তা ছিল ফুটবলে, কিন্তু সেটা কিছুদিন আগে এটা হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার এটা ব্যাক করছে। এটা নিয়ে আমরা আসলে অনেক মানে সন্তুষ্ট প্রকাশ করছি যে ইনশাআল্লাহ বাংলাদেশ ফুটবলে আগের মতো আবার উন্মাদনার সৃষ্টি হবে। বাংলাদেশের বাধা দেওয়া বলতে মনে করেন আজকে আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশনে বড় একটা ভুল ছিল, ওনারা মোটামুটি ভাবে ডিফেন্সটা সাজাতে পারে নাই। ডিফেন্সটা খুবই নরমাল ছিল আজকের ম্যাচে, গোলকিপারের কিছু ভুল ছিল, রেফারিরও কিছু ভুল ছিল এখানে। আবার হচ্ছে আমাদের পেনাল্টিটা, যেটা আমরা প্রাপ্ত, পেনাল্টিও আমাদের দেওয়া হয় নাই। পরে মোটামুটি ভালোই খেলছে বাংলাদেশ, অনেক ভালো খেলছে আজকে। দোয়া করি ওনাদের জন্য ভালো খেলুক। সামনে হংকংয়ের সাথে ম্যাচ আছে 9 অক্টোবর, ওই ম্যাচে যাতে জিততে পারে বাংলাদেশের জন্য শুভকামনা রইল। খেলেছে, আশা করি আগামীতে আরো ভালো খেলবে, ইনশাআল্লাহ জয়টা আমাদের তুলে নিতে হবে। এর মধ্যে থেকে বাংলাদেশ অনেকগুলো চান্স করেছিল, বাট চান্সগুলো কাজে লাগাতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ হয়তো বা ভুলগুলো সংশোধন করে আমরা জয় ইনশাআল্লাহ তুলে নেব। আমাদের এখন দরকার যে আমাদের ডিফেন্ডের দিকে একটু দেখা দরকার। আপনার ডিফেন্ডে যারা আছে তারা ব্যাক পাস দেওয়ার পরে বল মিস করে, এই বল মিস করে একটু দেখা দরকার আমাদের। এছাড়া খেলা ঠিক আছে, আজকে পেনাল্টি দেওয়া হয়নি বলে আমরা ম্যাচটা হেরে গেছি আর কি। আলামিনকে সেকেন্ড হাফের একদম স্টার্টিং এ আলামিনকে স্টার্ট করা উচিত ছিল, কিন্তু এটা কোচ করে না, এটা বড় একটা ভুল। আর আমি আরেকটা কথা বলবো যে রাকিব মেইনলি খেলা হচ্ছে আপনার রাইট উইং এ, কিন্তু তাকে দিয়ে সেন্টার ফরওয়ার্ডে খেলাচ্ছে, এটা কোনোভাবে আমরা আশা করি নাই। যার যে এই প্লেয়ারটা জেনুইন হচ্ছে রাইট উইঙ্গার, তাই কোনোভাবে সেন্টার ফরওয়ার্ডে খেলা উচিত হয় না। এই কারণে রাকিব বারবার উইং এ চলে আসতেছিল বললে, এই কারণে এটা একদম উচিত হয় না। বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড, একটা প্রপার নাম্বার 9 এর একটা অভাব।